বিন্দু এক হবেন। এই লড়াই টিকে থাকার লড়াই নয় বন্ধু, অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা এই সরকারকে ধিক্কার জানাই। রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় মিছিল করেন মুখ্যমন্ত্রী। ছি মুখ্যমন্ত্রী। আজকে আমাদের পূর্ব নির্ধারিত শোভাযাত্রা এইমাত্র শেষ হয়েছে। আমাদের বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, সন্ত সমাজ এবং আমাদের রাষ্ট্রবাদী সামাজিক এবং রাজনৈতিক ধর্মীয় সংগঠনের আজকে যে 3 কিলোমিটার ব্যাপী শ্যামপুরে মহারাম নবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, যা 5টার সময় শুরু হয়েছিল, 6টা 10-এ এখানে আমরা সমাপ্তি করছি। আমরা দীর্ঘ বক্তব্য রাখতে চাই না। আমি এখানে সনাতনী হিসেবে যোগ দিয়েছি। আমি বিশ্ব হিন্দু পরিষদের হীরালাল বাবু, বজরং দলের বিট্টু ভাই এবং সন্ত সমাজে আমাদের লাল বাবা মহারাজ এবং আমাদের রাষ্ট্রবাদী সংগঠনের দেবাশিস বাবু, অরুণ দাস সহ সমগ্র নেতৃবৃন্দকে গৈরিক অভিনন্দন জানাই। আপনারা গতকাল দেখেছেন মহারাম নবমী উপলক্ষে গোটা পশ্চিমবঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ এবং শ্রীরাম নবমী উৎসব কমিটি দ্বারা কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা প্রায় 2 কোটির বেশি সনাতনী রাস্তায় নেমেছিলেন। আপনাদের মিছিলের দীর্ঘ পথ যেমন 2 কিলোমিটার ব্যাপী ছিল, তেমনি কোচবিহারে 4 কিলোমিটার, উত্তর দিনাজপুরের ঈশ্বরপুরে 6 কিলোমিটার, শিলিগুড়িতে 5 কিলোমিটার, পুরুলিয়াতে 5 কিলোমিটার, আসানসোলে 5 কিলোমিটার, রানীগঞ্জে 5 কিলোমিটার, কলকাতাতেও আমি নিজে রামলীলা ময়দান, খিদিরপুর বন্দর বড় বড় কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। মানুষের উৎসাহ, বিশেষ করে সনাতনীদের এবারের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এর কারণ হলো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে ওপারে যাহা ইউনুস, এপারের তাহা মমতা। ওপারে চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে, এপারে হিরণময় প্রভু জটা কাটা হয়। এই হচ্ছে বাংলার অবস্থা। সাধু সন্তদেরও জটার নিরাপত্তা নেই। এই জায়গায় দাঁড়িয়ে সমগ্র হিন্দু সমাজ 500,000-এর লোভে আর বিভক্ত হতে রাজি নয়। সমগ্র হিন্দু সমাজ জাতপাতের ভিত্তিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বিভক্ত হতে রাজি নয়। সমগ্র হিন্দু সমাজ নিজের নিজের পথকে বজায় রেখে তারা বিভক্ত হতে রাজি নয়। ঐক্যবদ্ধ হিন্দু সমাজ, সংঘবদ্ধ শক্তি কালকে রামনবমীতে বাংলা দেখেছে। এই উৎসব চলবে। আজ যেমন শ্যামপুরে হলো, বহু জায়গায় হচ্ছে, আগামীকালও আমার এগরাতে আছে, যেখানে গত বছর রামনবমীতে জিহাদিরা পাথর ছুঁড়েছিল। এইভাবে 12 তারিখ বজরংবলী হনুমান জয়ন্তীর দিন এই কর্মসূচি, এই অনুষ্ঠান শেষ হবে। আপনারা সর্বত্র বাড়িতে ধ্বজ তুলুন, জয় শ্রীরাম বলুন, পবিত্র পরিবেশ তৈরি করুন। ঐক্যবদ্ধ হতে হবে আমাদের। আমি আপনাদের এখানে শ্যামপুরে 2024-এ দশেরা বিজয়া দশমীর দিন অন্যায়ভাবে মা দুর্গার মূর্তিগুলো ভাঙা হয়েছিল। পুলিশ পালিয়ে গেছিল 3 ঘন্টা। জিহাদিদের দখলে গেছিল শ্যামপুর, দোকান ভাঙা হয়েছে,
স্কুলও ছাড় পায়নি। 5টা মূর্তিকে ভেঙে আমাদের মায়ের অপমান করা হয়েছে বাঙালি হিন্দুদের। আমি অনেক চেষ্টা করে লড়াই করে 5-6 দিন পরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলাম এবং প্রতিবাদ রেখে গেছিলাম। সেদিন আমি বলে গেছিলাম আমি কয়েকদিনের মধ্যে আসবো, প্রতিবাদ সভা করব। শ্যামপুরের মাঠ আমাদের দেওয়া হয়নি। আমরা অন্য জায়গার মাঠ অনুমতি নিয়ে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে প্রতিবাদ সভা করে গেছিলাম। সেদিন আমি ঘোষণা করেছিলাম রামনবমীর উৎসবে শ্যামপুরে সনাতনের সেবক শুভেন্দু অধিকারীকে আপনারা পাবেন। আজকে আমি আপনাদের সঙ্গে হেঁটেছি। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, এবছরের দুর্গা পূজায় বিজয়ার দিন আমি শ্যামপুর বাজারে বিশ্ব হিন্দু পরিষদ একটি সহায়তা ক্যাম্প করবে, জল ছত্র করবে। আমি সেখানে আসব, জল খাইয়ে শুভেচ্ছা দিয়ে তারপরে প্রস্থান করব। আমি কথা দিয়ে গেলাম। এটা সাধু সন্ত সমাজের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, যিনি বলেছিলেন গর্ব করে বলো আমি হিন্দু। আপনারা ঐক্যবদ্ধ আছেন? রাজনীতির ঊর্ধ্বে উঠে সব হিন্দু এক হবেন। এই লড়াই টিকে থাকার লড়াই নয় বন্ধু, অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা এই সরকারকে ধিক্কার জানাই। রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় মিছিল করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী 66 কোটি সনাতনী ডুবকি লাগায় ত্রিবেণী সঙ্গমে। আমিও স্নান করেছি, আপনিও করেছেন। যে যাননি জল পেয়েছেন, মাথায় এনে ছিটিয়ে দেওয়া হয়েছে। 66 কোটি হিন্দু স্নান করার পরে বিধানসভায় বলা হয় এটা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। আপনার গায়ে লাগেনি? আপনি যদি হিন্দু হন গায়ে লাগেনি? রেড রোডে ঈদের নামাজের দিন খেলাফত কমিটির অনুষ্ঠানে গঙ্গা ধর্ম বলেছে, গঙ্গা মানে বাংলা করলে দাঁড়ায় নোংরা। আমাদের ধর্ম নোংরা? হিন্দু ধর্ম নোংরা? সবচেয়ে প্রাচীন ধর্ম। রামচন্দ্র ভগবান বিদেশি। আমি খুশি সেকুলারিজমের তকমা ছেড়ে কাল শাসক দলের 5 পয়সা থেকে আটানা সব নেতাই জয় শ্রীরাম করেছেন, জয় শ্রীরাম করেছেন। সেকুলারিজমের তকমা ছেড়ে লাইনে আসছে বন্ধু। এটাই হিন্দু শক্তি, এটাই হিন্দু শক্তি, এটাই হিন্দু শক্তি। 12 তারিখে বজরংবলীর পুজো হবে। আমি দুটো বড় মিছিলে থাকবো, কলকাতাতে, হাওড়াতে। আর 14 তারিখে বাবা সাহেব, 15 তারিখে বাংলা পয়লা বৈশাখ। মাঝে নীল হবে, চড়ক হবে, হর হর মহাদেব হবে, শিবালয় মন্দির সেজে উঠবে। হর 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 ভোলে বাবা ত্রিশূলধারী, হর হর বম 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 বম। জয় শ্রীরামের সাথে বিশ্ব হিন্দু পরিষদের হীরাদার অনুমতি নিয়ে আমি এই বর্ণাঢ্য কর্মসূচি সমাপ্ত করলাম। আবার ভবিষ্যতে দেখা হবে। মাঠ না বাত বাটেঙ্গে তো, বাটেঙ্গে তো, বাটেঙ্গে তো, এক রহেগে তো, এক রহেগে তো। এক থাকলেই সুরক্ষিত থাকবেন। যদি শ্যামপুরে হামলা হয়, উলবেড়িয়ার অবস্থা ভেবে দেখুন। এখন দরজায় খিল লাগাবেন না। কাল যাহা মোথা বাড়ি, আগামীকাল তা হবে আপনার বাড়ি। যাহা মোথা বাড়ি তাহা আগামীকাল আপনার বাড়ি। সাধু সাবধান। এই উৎসব কমিটি পরিচালকে জেলার দল বজরংবল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিটু চক্রবর্তী আমাদের তাকে অভিনন্দন জানাচ্ছেন, বরণ করে নিচ্ছেন। দেবাশিস দা রয়েছেন, আমাদের দেবাশিস দাকে বরণ করে নেওয়া হচ্ছে।
দাদা দুটো প্রশ্ন আছে, দেখি দেখি শুভেন্দু দুটো এখানে দাদা এখানে প্লাস্টিকটা সরা প্লাস্টিক দাদা 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 এখানে দুটো দুটো বসেছে এখানে এখানে বসে দাদা ভিড় আছে এখানটা ওই জায়গাটা দাঁড়াই মন্দিরের ওখানটা দাঁড়াই মন্দিরের এখানটা ফাঁকা করে দাও, এই যে আচ্ছা আচ্ছা এই গাড়ির সামনে যাও, মুখটা যাও এখানে হবে না। যারা আজকের এই শোভাযাত্রা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আপনারা যারা দায়িত্ব নিয়ে এনেছেন, আপনাদের কাছে অনুরোধ উৎসব কমিটির পক্ষ থেকে আপনারা যে জায়গা থেকে এসেছেন, যাদেরকে নিয়ে এসেছেন, দায়িত্ব সহকারে আপনারা বাড়িতে পৌঁছান।